বর্ষা শুরু হয়ে গিয়েছে, বেশ এক পশলা বৃষ্টি হলো। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মানুষের বাইরে যাওয়া উচিত নয়। একটানা বজ্রপাত হচ্ছিল। এই ধরনের সেন্টেন্সগুলি আমাদের মনে এখন ভেসে আসছে। আর এই ধরনের সেন্টেন্সগুলি আমরা কত সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকের ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো প্রথম থেকে শেষ অব্দি তোমরা ক্লাসটি করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখিনি। তো দেখো বর্ষা শুরু হয়ে গিয়েছে, তো এখন বর্ষাকাল, তো বর্ষা শুরু হয়ে গিয়েছে। তো সেটি সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি? দ্য রেইনস হ্যাভ সেটিং। দ্য রেইনস হ্যাভ সেটিং। তো দেখো রেইনস মানে রেইনি সিজন, তো সেটিং বলতে স্টার্ট, তো স্টার্টেড। তো দেখো রেইনস হ্যাভ সেটিং, তো সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু লেখা হয়েছে যে বর্ষা শুরু হয়ে গিয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, বেশ এক পশলা বৃষ্টি হলো। তো দেখো এক পশলা বৃষ্টি, তো সেই এই ওয়ার্ডটিকে আমরা কিভাবে বলতে পারি? দেয়ার ওয়াজ এ হেভি শাওয়ার। দেয়ার ওয়াজ এ হেভি শাওয়ার। তো দেখো শাওয়ার হচ্ছে আর শর্ট পিরিয়ড অফ রেন, তো কিছুক্ষণের জন্য বৃষ্টি হওয়া। তো বেশ বলতে এখানে বেশ ভারী বৃষ্টি হয়েছিল কিছুক্ষণের জন্য, সেই জন্য দেখো দেয়ার ওয়াজ এ হেভি শাওয়ার। এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে আমাদেরকে বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, মেঘ উড়ে গেছে। তো উড়ে যাওয়া, তো সেটিকে আমরা কিভাবে বলবো? দ্য ক্লাউড হ্যাজ ব্লোন ওভার। দ্য ক্লাউড হ্যাজ ব্লোন ওভার। তো ব্লো ওভার মানে কোনো কিছু উড়ে যাওয়া। তো দেখো এখানে দ্য ক্লাউড হ্যাজ ব্লোন ওভার অর্থাৎ মেঘ উড়ে গিয়েছে। তো সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, আকাশ থেকে মনে হয় বৃষ্টি হবে। তো এই সেন্টেন্সটি আমাদের মনে আসে যে আকাশ থেকে মনে হয় বৃষ্টি হবে। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবে? দ্য স্কাই লুকস থ্রেটনিং। দ্য স্কাই লুকস থ্রেটনিং। তো দেখো থ্রেটেন মানে শুধু যে হুমকি দেখানো তা নয়, যে কোনো কিছু দুর্যোগপূর্ণ কোনো আবহাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ঝড়ও হতে পারে বৃষ্টিও হতে পারে, সেক্ষেত্রেও আমরা কিন্তু থ্রেটেন শব্দটিকে ইউজ করতে পারি। দেখো দ্য স্কাই লুকস থ্রেটেনিং, তো আকাশ থেকে মনে হয় বৃষ্টি হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, এই ছাতায় বৃষ্টি আটকাবে না। তো বৃষ্টি আটকাতে পারবে না, তো আটকানো, তো সেটিকে আমরা কিভাবে বলবো? দিস আমব্রেলা উইল নট কিপ অফ রেন। দিস আমব্রেলা উইল নট কিপ অফ রেন। তো দেখো কিপ অফ বলতে দূরে সরিয়ে রাখা বা আটকানো, সেক্ষেত্রে কিপ অফ এই গ্রুপ ভার্বটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, আকাশে মেঘ জমেছে। তো মেঘ জমা, তো সেটিকে আমরা কিভাবে বলতে পারি? দেখো ক্লাউডস হ্যাভ গ্যাদার্ড ইন দ্য স্কাই। ক্লাউডস হ্যাভ গ্যাদার্ড ইন দ্য স্কাই। তো দেখো আকাশে মেঘ জমেছে, তো জমা, সেক্ষেত্রে আমাদেরকে গ্যাদার শব্দটিকে আমাদেরকে লিখতে হবে। তো দেখো ক্লাউডস হ্যাভ গ্যাদার্ড, তো সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, গতকাল মুষলধারে বৃষ্টি হয়েছে। তো দেখো গতকাল যে মুষলধারে, যে মুষলধারে, তো সেটিকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি? ইট রেন ক্যাটস এন্ড ডগস ইয়েস্টারডে। ইট রেন ক্যাটস এন্ড ডগস ইয়েস্টারডে। তো দেখো ক্যাটস এন্ড ডগস এই ফ্রেজটির মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া। তো গতকাল বৃষ্টি হয়েছিল মুষলধারে, তো দেখো সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে লেখা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, একটানা বজ্রপাত হচ্ছিল। তো দেখো বজ্রপাত হওয়া, সেটিকে আমরা কিভাবে বলতে পারি? ইট ওয়াজ থান্ডারিং কন্টিনিউয়াসলি। ইট ওয়াজ থান্ডারিং কন্টিনিউয়াসলি। তো থান্ডার মানে দেখো যেমন বজ্রপাত, তেমনি বজ্রপাত হওয়াও হচ্ছে যে থান্ডার। তো সেক্ষেত্রে দেখো ইট ওয়াজ থান্ডারিং কন্টিনিউয়াসলি মানে অবিরত বা একটানা বজ্রপাত হচ্ছিল। পরের সেন্টেন্সটিকে দেখো, রাস্তাঘাট জলে ডুবে গিয়েছিল, তো প্লাবিত হয়েছিল। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবে? দ্য রোডস ওয়্যার ওভারফ্লোয়িং উইথ ওয়াটার। দ্য রোডস ওয়্যার ওভারফ্লোয়িং উইথ ওয়াটার। তো দেখো ফ্লাডেড উইথ ওয়াটারও তোমরা বলতে পারো, যে রাস্তাঘাট জলে উপচে পড়েছিল বা জলে ডুবে গিয়েছিল। তো সেক্ষেত্রে ওভারফ্লো শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
তো গুড়ি গুড়ি বৃষ্টি সেটিকে আমরা কিভাবে বলতে পারি দেখো, ইট ইজ ড্রিজলিং অল ডে, ইট ইজ ড্রিজলিং অল ডে। তো দেখো ড্রিজল মানে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়াও, সেটিকেও আমরা কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া বা গুড়ি গুড়ি বৃষ্টি অর্থাৎ নাউন এবং ভার্ব দুটোতেই আমরা কিন্তু ড্রিজল শব্দটিকে ব্যবহার করতে পারি। দেখো ইট ইজ ড্রিজলিং অল ডে বা থ্রু আউট দ্য ডে, সারা দিন ধরে কি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। পরের সেন্টেন্সটিকে দেখো, গতকাল কলকাতায় প্রবল বর্ষণ হয়েছে। তো দেখো প্রবল বর্ষণ সেটিকে আমরা কিভাবে বলতে পারি, yesterday there was a heavy downpour in Kolkata, yesterday there was a heavy downpour in Kolkata। তো দেখো ডাউনপোর বলতে হেভি রেনকেও আমরা ডাউনপোর বলতে পারি, যখন প্রচুর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বা প্রবল বর্ষণ হচ্ছে সেটিকে আমরা ডাউনপোর হিসেবে কিন্তু বলতে পারি, এ হেভি ডাউনপোর ইন কলকাতা। পরের সেন্টেন্সটিকে দেখো, সৌভাগ্যক্রমে বা ভাগ্যক্রমে খেলার সময় বৃষ্টি থামে। তো কিছুক্ষণের জন্য যে বৃষ্টি থামা, তো সেটিকে আমরা কি বলতে পারি, লাকিলি দ্য রেইন হেল্ড অফ ডিউরিং দ্য ম্যাচ, লাকিলি দ্য রেইন হেল্ড অফ ডিউরিং দ্য ম্যাচ। তো দেখো হোল্ড অফ, তো কিছুক্ষণের জন্য থামা, সেই ওয়ার্ডটিকে আমরা কি বলতে পারি, হোল্ড অফ। তো থেমে ছিল সেই জন্য দেখো ফার্স্টে লেখা আছে হেল্ড অফ। পরের সেন্টেন্সটিকে দেখো, গতকাল যখন বাইরে ছিলাম আমি পুরো ভিজে গিয়েছিলাম। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের সাথে হয় বর্ষাকালে বা বৃষ্টি যখন হয়। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো, ভিজে গিয়েছিলাম ওয়ার্ডটিকে আমরা কিভাবে বলতে পারি, yesterday when I was outside I was drenched all through, বা all through মানে completely। তো দেখো yesterday when I was outside I was drenched completely বা all through, আমি পুরো ভিজে গিয়েছিলাম। তো ড্রেঞ্চ মানে দেখো এখানে কিন্তু ভিজে যাওয়া, ওয়েট, তো ভিজে যাওয়া অর্থে ড্রেঞ্চ শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মানুষের বাইরে যাওয়া উচিত নয়। তো দেখো দুর্যোগপূর্ণ আবহাওয়া, তো ব্যাড ওয়েদার ছাড়াও আমরা সেন্টেন্সটিকে এবং ওয়ার্ডটিকে কিভাবে বলতে পারি দেখো, পিপল শুড নট গো আউটসাইড ইন ইনক্লিমেন্ট ওয়েদার, পিপল শুড নট গো আউটসাইড ইন ইনক্লিমেন্ট ওয়েদার। তো দেখো ইনক্লিমেন্ট বলতে কিন্তু দুর্যোগপূর্ণ, তো ইনক্লিমেন্ট ওয়েদার বলতে দুর্যোগপূর্ণ আবহাওয়া। তো তোমরা দেখলে যে এখন আমাদের মনে যেসব ধরনের সেন্টেন্স গুলি বেশি আসছে সেগুলি আমরা কত সহজে ইংলিশে বলতে পারি। তো এই ধরনের সেন্টেন্স গুলি তোমরা অবশ্যই একে অপরকে ইংলিশে বলে প্র্যাকটিস করতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।